হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এমন একটি লার্নিং ভিডিও দিতে চলেছি, যার সাহায্যে তোমরা যদি ইন্টারডেতে স্টক বা সুইংয়ে কোনো স্টকে এন্ট্রি নিয়ে থাকো, তাহলে একটা ভালো জায়গা বুঝে এন্ট্রি নিতে পারবে এবং সেখান থেকে একটা ভালো প্রফিটও তোমরা বের করে নিয়ে আসতে পারবে। আর এই সুইং বা ইন্টারডেতে তোমরা যদি প্লে করতে চাও, তাহলে আজকের এই অপশান চেন রিড করাটা অবশ্যই প্রয়োজন। অপশান চেন রিড করতে হলে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো অপশান ডেটা। আমি তোমাদেরকে ভিডিওর শুরুতেই জানিয়ে রাখি, যে সমস্ত স্টকের অপশান ডেটা রয়েছে, অর্থাৎ যে সমস্ত স্টক ফিউচার অ্যান্ড অপশান ডেটা রয়েছে, সেই সমস্ত স্টকেই তোমরা যদি ইন্টারডেতে বাইং এবং সেলিং করে থাকো, তাহলে তোমরা অবশ্যই একটা ভালো প্রফিট নিতে পারবে। আর এটা রিড করা খুবই সহজ। কিভাবে, কোথা থেকে এই ডেটাগুলি পাবে সেটা তোমাদেরকে দেখাবো। সঙ্গে অবশ্যই তোমাদেরকে বলবো যে এই ভিডিওটিকে তোমরা অবশ্যই শেয়ার করো, কারণ আমরা বেশিরভাগ মানুষেরাই জানি যে ক্যাশ মার্কেটে আমরা গিয়ে একটা স্টককে বাই করব এবং সেটা দীর্ঘদিন আমাদের কাছে রেখে দেব, সেটা যখন বাড়বে তখন আমরা সেটাকে সেল করব। আর এটাই আমাদের কনসেপ্ট। কিন্তু এই বিষয় ছাড়াও আমাদের আরও একটি মার্কেট রয়েছে, যেটা ফিউচার মার্কেট, যেখানে আমরা কলকে সেল করতে পারি বা পুটকে বাইও করতে পারি, বা পুটকে সেল করতে পারি এবং কলকেও সেল করতে পারি। এই বিষয়টি কিভাবে কি করব, কোথায় এখান থেকে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে বের করব, এই ডেটার উপরে ভিত্তি করে সেটা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো চলো কিভাবে কি করতে হবে তোমাদেরকে দেখাই। এখানে আমি সবার প্রথমে তোমাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে এনএসসি অপশান চেন গুগলে সার্চ করলে সবার প্রথমে এই সাইটটি আসবে, ইকুইটি ডেরিভেটিভ। এখানে এসে ক্লিক করবে এনএসসি সাইট। এখানে এসে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে নিফটির অপশান চেন। দিস ইজ কল নিফটির অপশান চেন। এখানে নিফটিতে কোথায় কি বাইং রয়েছে, কোথায় কি সেলিং রয়েছে, সমস্ত ডেটা এখানে রয়েছে। আমরা এই জায়গাটায় না গিয়ে, আমরা যেহেতু আজকে স্টকের ডেটা বের করতে চাই, সেই জন্য অর সিলেক্ট বলে একটা অপশান রয়েছে। এখানে এলেই আমরা এখানে বেশ কিছু চার্ট দেখতে পাবো। এখান থেকে যে কোনো র্যান্ডামলি আমি একটা নিয়ে নিচ্ছি, যেমন ধরো আইআরসিটিসির এটা অপশান চেন। এর এক্সপায়ারি রয়েছে কত, 24 এপ্রিল 2025। এর সঙ্গে রয়েছে আরও 29শে মে এবং 26শে জুন। অর্থাৎ প্রতি মাসের যেটা লাস্ট বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারে হয় দিন এটা হচ্ছে এক্সপায়ারি হয়ে যাবে। অর্থাৎ এই যে কন্ট্রাক্টগুলো রয়েছে, এগুলো যে সেল করেছে, সেই সমস্ত সেল করা কন্ট্রাক্টের ডেটা এক্সপায়ারি ডেট 24শে এপ্রিল শেষ হয়ে যাবে। আমরা সেই ডেটে যদি এটিকে স্কোয়ার আপ না করি, তাহলে আমাদেরকে রোল ওভার করতে হবে পরের মাসের জন্য, 29শে মের জন্য। আর যদি তাতেও আমরা না করি, এক্সিট বা স্কোয়ার আপ না করি, তাহলে আমরা পরের মাস অর্থাৎ জুন মাসের জন্য আমরা করতে পারবো। এই জায়গাতে এসে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওয়াই চেঞ্জ এবং এর যে এলটিপি, এই কয়েকটি পজিশন দেখতে হবে। আর মিডিলে রয়েছে স্ট্রাইক প্রাইস, অর্থাৎ কোন স্ট্রাইক প্রাইজে কতটা কি রাইটিং হয়েছে, সেই ডেটা এখান থেকে আমাদেরকে দেখতে হবে। কিন্তু এনএসসির সাইট থেকে দেখতে হলে আমাদেরকে টোটাল বিষয়টি ভালো মতো জানতে হবে, তাহলে আমরা এনএসসি সাইট থেকে বুঝতে পারবো। তবে এনএসসির সাইট থেকে না দেখে যদি আমরা সেন্সিবল অথবা ইনস্টা অপশান থেকে বা এই ধরনের প্ল্যাটফর্ম থেকে দেখি, তাহলে আমরা অনেক সহজেই আমরা সেই ডেটাটিকে রিড করতে পারবো, কারণ সেখানে গ্রাফিক্যাল চার্টে দেওয়া রয়েছে। তো এরকম ডিজিট যে সংখ্যাগুলি রয়েছে, সেখান থেকে রিড করার থেকে যদি আমরা গ্রাফিক্সটা দেখি, তাহলে আমরা ভিজুয়ালাইজ এক চান্সে বুঝতে পারবো যে পজিশন কী রয়েছে। আর এর জন্য আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি ইনস্টা অপশানের চার্টে। এখান থেকে আমি ডাইরেক্ট ইনস্টা অপশানে চলে এসেছি। এখানে এসে দেখো আমি একটা চার্ট করে রেখেছি, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। এই এইচডিএফসি এটা হচ্ছে গ্রাফিক্যাল চার্ট। এরই অপশান চেন যেটি, সেটি হচ্ছে এইটি। এখানে সংখ্যা, আর এখান থেকে দেখার থেকে যদি আমরা গ্রাফিক্সটিকে দেখি, তাহলে আমরা অনেক সহজেই দেখতে পারবো। এটা হচ্ছে ওয়াই স্ট্যাটিস্টিক আমাদের কি বলছে, এই যে দাগটি, এটা হচ্ছে এই মুহূর্তে অ্যাট দ্য মানি, অর্থাৎ মার্কেট এই মুহূর্তে 1820-তে দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক তার পাশেই
অর্থাৎ 1800 যে স্ট্রাইক প্রাইসটি রয়েছে সেখানে কল এবং পুটের মধ্যে যে পজিশনটি আছে সেখানে হচ্ছে 16.70 লাখ কল রাইট হয়েছে এবং পুট রাইট হয়েছে 22.68 লাখ। অর্থাৎ এই জায়গাতে পুট রাইটারের সংখ্যা বেশি, অর্থাৎ পুট রাইটাররা মনে করছে মার্কেট এখান থেকে নিচে আসবে না বা এইচডিএফসি ব্যাংকের দাম এখান থেকে নিচে আসবে না, কিন্তু কল রাইটার যারা করছে তারা মনে করছে যে ওপরের দিকে মার্কেট যাবে না। দেখো তার পরের যে স্ট্রাইকটি সেখানেই দেখো কতটা বেশি পরিমাণে কল রাইট হয়েছে। এখানে দেখো 1840 যে স্ট্রাইক রয়েছে সেখানে দেখা হয়েছে কত না 15.39 লাখ, সেখানে পুট মাত্র 7 লাখ। আর একটু দূরে যাই, এখানেও কল বেশি, আর একটু দূরে যাই, এখানে তো অনেক বেশি, 1/3 মোটামুটি। তো এই জায়গার যে গ্রাফিক্স এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমরা যদি এইখানে আসি এবং এইচডিএফসির এই চার্টটিতে আমরা যদি ড্রয়িং করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই 1900 মোটামুটি এটা 2000-এর যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জটি এরকম জায়গায় একটি রয়েছে আর এখানে একটি রয়েছে। তো মার্কেট যদি কোনো কারণে এখান থেকে ওপরে ওঠে তাহলেও এর ওপরে তো যাবেই না, কারণ এখানে প্রচুর পরিমাণে কল রাইটার রাইট করে রেখেছে। রাইটাররা মনে করছে যে মার্কেট এখান থেকে ওপরে যাবে না, সেই জন্যই তারা এখানে রাইট করেছে। সেই তুলনায় পুট রাইটারের সংখ্যা কিন্তু খুব কম, তাই অবশ্যই এই এইচডিএফসি ব্যাংকের প্রাইস ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা কম রয়েছে। আর সেই দিন যদি নিফটি পজিশন যদি দেখা যায় যে না নিচ দিকে আসছে তাহলে এইচডিএফসি ব্যাংকও কিন্তু নিচ দিকেই আসবে, কারণ এইচডিএফসি ব্যাংকের ওয়েটেজ নিফটিতে বেশ খানিকটা সবচাইতে বেশি ওয়েটেজ রাখে কিন্তু এইচডিএফসি ব্যাংক। তো এই বিষয়গুলি এই প্রতিটি কনটেক্সটগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের প্ল্যান করে চলতে হবে। এছাড়াও এখানে আমরা যদি ট্রেন্ডিং ওয়াই দেখি তো এখানে ট্রেন্ডিং ওয়াইয়ের চার্ট দেখেও কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারবো। এখানে যে ট্রেন্ডিং ওয়াই সেন্টিমেন্ট রয়েছে, সেন্টিমেন্টটি কী রয়েছে দেখো, প্রাইস ওপরের দিকে যাচ্ছে এবং সেন্টিমেন্ট কিন্তু এখানে নেগেটিভ দেখাচ্ছে, অর্থাৎ প্রাইস ওপরের দিকে গেলেও প্রাইস নিচ দিকে আসবে এটাই স্বাভাবিক, কারণ সেন্টিমেন্ট ছিল এখানে অনেকটাই নেগেটিভ। এখানে ওয়াই কোন দিকে কি ড্রাইভ হচ্ছে সেই ডেটাগুলি আমরা এখানে পেয়ে যাব। পিসিআর রেশিও আমরা এখান থেকে দেখতে পারি। পিসিআর রেশিও 1 বা 1-এর বেশি হলে কি হয়, বুলিশ হয়, 1-এর নিচে থাকলে রেশিও দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি যে নিচ দিকে আসার সম্ভাবনা রয়েছে, মার্কেটের একের নিচে আছে, অর্থাৎ প্রাইস নিচ দিকে আসবে। দেখো এখান থেকে এখানে প্রাইস ওপরের দিকে গেছে কিন্তু তারপর প্রাইস আবার নিচ দিকে চলে এসেছে, রাইট। এইভাবে আমরা ব্যাপারগুলোকে করতে পারি। এখানে কল ওয়াই অ্যানালাইসিস করতে পারো এবং পুট ওয়াই অ্যানালাইসিস করতে পারো। এখানে কল এবং ওয়াই এবং তার প্রাইস, ওয়াই যতটা বাড়বে দেখো, কল ওয়াই যতটা বাড়বে পুটের স্ট্রাইক প্রাইস অর্থাৎ যে প্রাইস রয়েছে ইনস্ট্রুমেন্টের সেই প্রাইসটি কিন্তু নিচ দিকে যাবে। আবার ঠিক সেমনভাবে যদি পুট ওয়াই বাড়তে থাকে তাহলে প্রাইস কিন্তু নিচ দিকে আসবে। ঠিক এই রকমভাবে ব্যাপারগুলোকে আমাদেরকে দেখতে হবে। এই চার্টগুলি দেখলে আমরা একটা স্টকের একটা ভালো ইন্টারডে পজিশন নিয়ে নিতে পারবো। এছাড়াই কিন্তু তোমরা সেন্সিবলে গিয়েও এই বিষয়গুলিকে লক্ষ্য করতে পারো বা দেখতে পারো। সেন্সিবলে গিয়েও তোমরা এই বিষয়গুলিকে একদম ফ্রি অফ কস্ট দেখতে পারবে, কারণ এই ডেটাগুলি সেন্সিবলও তোমাদেরকে ফ্রিতেই দেয়। এছাড়াও আরও অনেক সাইট রয়েছে, যেমন অপস্ট্রা রয়েছে, সেখানেও এই ধরনের ডেটা আমরা পেয়ে যাই গ্রাফিক্যালসভাবে। এই বিষয়গুলি যদি তোমরা জানো তাহলে অবশ্যই কোনো স্টকে এন্ট্রি নেওয়ার সময় এই সমস্ত ডেটাগুলি, সমস্ত কনটেক্সটগুলিকে একটার সঙ্গে একটাকে মিলিয়ে তারপরে এন্ট্রি নেওয়া উচিত কোনো স্টকে, তাহলে আমাদের ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। যদি কোনো রকম কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটিকে অনেক অনেক বেশি শেয়ার করো, যাতে কোনো স্টকে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অপশান চেনের কী ভূমিকা সেটা সম্বন্ধে যেন সবাই জানতে পারে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। অবশ্যই তোমরা খুব ভালোভাবে ট্রেডিং করো এবং অবশ্যই ভালো থেকো, এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।